নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো চিকেন মোমো। এই চিকেন মোমো বানিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। শীতের দিনে গরম গরম মোমো পেলে আর কিছু চাই না। শীত তো প্রায় শেষ, তাহলে চলুন আরও একবার বানিয়ে নেওয়া যাক এই চিকেন মোমো। আমি যেভাবে ঘরোয়াভাবে বানিয়েছি এই চিকেন মোমো, সেটাই আজ আপনাদের সামনে শেয়ার করব। খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারেন এই চিকেন মোমো এবং বাড়ির সবাইকে খাইয়ে খুশি করতে পারেন। তাহলে চলুন আমার ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে মাংসের দোকানের থেকে মাংস বোর্ডের যে চিকেনগুলো সেগুলোকে নিয়ে ভালো করে ওনার থেকে কিমা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে অবশ্যই বাড়িতে কিমা করতে পারেন। আপনারা দেখলেন কীভাবে কিমাটা বানালাম, এরকম মিহি করে কিন্তু বানিয়ে নিতে হবে, নইলে কিন্তু মোমোর ভিতরে পুরো যখন পুরটা দেবেন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তারপর ওটাকে বাড়িতে এনে ভালো করে চিকনিতে ধুয়ে নিয়েছি। এবার যা যা মশলা লাগবে, যেমন আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো নুন, সয়া সস, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো যে যেমন ঝাল খাবে সেই পরিমাণেই দেবেন। আর দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। আমি এখানে গন্ধরাজ লেবু ব্যবহার করেছি, আপনারা চাইলে অবশ্যই পাতিলেবু ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিতে হবে এখানে 1 চামচের মতো অলিভ অয়েল। এই অলিভ অয়েলটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা চাইলে অবশ্যই রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। তার আগে এগুলোকে ভালো করে মাংসের কিমার সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মাংসের কিমার সাথে মিশে যাবে, মোমোর টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। পুরের টেস্ট যতটা বেশি ভালো হবে, মোমোর টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। এই দেখুন, এভাবে মেশাতে মেশাতে কিন্তু একটা জেলি ভাব চলে আসবে। চলে এসছে না একটা কী সুন্দর জেলি ভাব। এবার আমরা বানিয়ে নেব টমেটোর যে চাটনি বা সসটা। তার জন্য এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের 3টে টমেটো। টমেটোগুলোকে এইভাবে ছুরির সাহায্যে চারকোনা করে এইভাবে কেটে নিতে হবে। এটা কিন্তু টমেটোর যে পিছনটা সেটা কিন্তু কাটতে হবে। ভালো করে এইভাবে কেটে নেবেন। এই দেখুন, এবার কাটা হয়ে গেলে টমেটোগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দেবেন একটা পাত্রে। আর সাথে দিয়ে দেবেন পরিমাণ মতো শুকনো লঙ্কা। আমি এখানে 3টে শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণে দেবেন। এবার ময়দা মাখানোর জন্য আমরা নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা, নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন ও সাদা তেল। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে সফট ডো বানিয়ে নেব। এদিকে টমেটো আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার টমেটোটা ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। এই দেখুন, ময়দা আমাদের এখানে ভালোভাবে মাখা হয়ে গেছে। কতটা সফট তৈরি হয়েছে এই ডোটা, এই দেখুন। এটা কিন্তু মেখে আমাদের 15 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে, যাতে ময়দাটা আরও সফট হয়, আরও খেতে ভালো লাগে। তারপর এরকম ছোটো ছোটো করে লেচির আকারে বল করে, খুব একটা বড় কিন্তু করবেন না, মিডিয়াম সাইজের যেমন আমরা লুচি বানাই সেই অনুযায়ী কিন্তু বলগুলোকে কাটতে হবে। এবার হাতের সাহায্যে একদম পাতলা করে কিন্তু লুচিগুলোকে আমাদের বেলতে হবে। যেভাবে লুচি বেলেন একদম সেম প্রসেস, একদম পাতলা করে কিন্তু এগুলোকে বেলতে হবে। একদম মোটা রাখবেন না, তাহলে মোমো কিন্তু খেতে ভালো লাগবে না। যতটা পারবেন কিন্তু এগুলোকে পাতলা করে বানাবেন। পাতলা করে বানানোর পরে এই দেখুন আমি কিভাবে বানাচ্ছি মোমোর শেপটা, আপনারা দেখতে থাকুন। লেচিটাকে হাতের তালুর ওপরে নিয়ে পরিমাণ মতো পুর দিয়ে যেভাবে আমরা শাড়ির প্লেটের কুচি করি, ঠিক সেই প্রসেসে এই দেখুন একটার সাথে একটা কুচি করে দিতে হবে। ব্যাস, দিয়ে এরকম করে চেপে দিলেই তৈরি হয়ে যাবে মোমোর শেপ। আপনারা যদি অন্য কোনো শেপ বানাতে জানেন তাহলে সেটা বানাবেন। আরও অনেক রকমের শেপ হয়, আমার এটা বানাতে সহজ হয় বলে আমি এটাই বানালাম। কুচিগুলোকে কিন্তু একদম গায়ে গায়ে দিতে হবে, বেশি গ্যাপ রেখে কিন্তু কুচিগুলো দেবেন না। আপনারা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন। একটু গায়ে গায়ে কুচিগুলো দেবেন, ব্যাস। তারপরে ভালো করে কিন্তু মুখটা চেপে দিতে হবে। মুখটা যত না চাপলে কিন্তু মোমো যখন ভাপে বসাবেন তখন খুলে যাবার ভয় থাকতে পারে। এই দেখুন আমাদের মোমোগুলো কিন্তু সব তৈরি হয়ে গেছে। আপনাদের শেপগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবার ভাপে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা এরকম ছিদ্র থালা। এটাকে ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে। গায়ে ও সারা জায়গায় অয়েল ব্রাশটা করলে মোমোটা আমরা যখন ভাপ থেকে তুলে নেব তুলতে সুবিধা হবে। পরিমাণ মতো তেল দিয়ে এরকম অয়েল ব্রাশ করে নিয়ে একটু গ্যাপ রেখে রেখে মোমোগুলোকে আমরা দিয়ে দেবো স্টিমে। এই দেখুন এদিকে টমেটো কিন্তু আমাদের ঠান্ডাও হয়ে গেছে। এবার যে চামড়াগুলো উপরের খোসাগুলো এগুলো কিন্তু ছাড়ানোর জন্য আমি ওইভাবে কেটে দিয়েছিলাম। এই দেখুন কত সুন্দর চামড়াগুলো উঠে আসছে না। এবার দিয়ে দিয়েছি লঙ্কা ও টমেটো ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এই দেখুন এরকম কিন্তু পাতলা পেস্টটা হয়েছে। এবার কড়াইতে চাটনিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো অলিভ অয়েল। এবার দিয়ে দেব অল্প একটু এখানে আদা কুচি ও সাথে দিয়ে দেব অল্প একটু রসুন কুচি।
হালকা করে একটু ভেজে নিয়েই দিয়ে দেবো টমেটোর যে পেস্টটা সেটা। খুব একটা বেশি কিন্তু ভাজতে হবে না, সামান্য একটু ভাজলেই কিন্তু হয়ে যাবে। এই মোমোর যে চাটনিটা এটা কিন্তু যে কোনো ভাজার সাথে কিন্তু পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন ও স্বাদের জন্য দিয়ে দেবো সামান্য একটু চিনি, আর দিয়ে দেবো ঘরে থাকা টমেটো কেচাপ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মোমোর চাটনি। এখানে মোমোগুলো আমাদের হয়ে গেছে। এই দেখুন, আমরা এটা 30 থেকে 35 মিনিট কিন্তু স্টিমে রেখেছিলাম। আর টমেটো চাটনিটার জন্য টমেটো সিদ্ধ করতে কিন্তু আমাদের 4 থেকে 5 মিনিট লেগেছে। এবার আমরা পরিবেশন করে দেবো গরম গরম চিকেন মোমো, সাথে দিয়ে দিয়েছি গ্রিন চাটনি ও মোমো চাটনি। তাহলে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন ও শেয়ার করবেন, পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, কেমন হচ্ছে সেটাও আমাকে কমেন্টে লিখে জানাবেন। মোমোর সাথে কিন্তু ছিল এখানে চিকেন স্যুপের রেসিপিটা আমি নেক্সট কোনো ভিডিওতে দেবো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।